নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের প্রতিটি প্রান্তে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। সেই অনুযায়ী ধলাই জেলাতেও পরিলক্ষিত হলো এমনই ছবি। আমবাসাতে বিশেষ করে ধলাই জেলা হাসপাতাল, সেখানে বিশেষভাবে নতুন পরিষেবা যেটা পৌঁছে দেওয়া হলো শুধুমাত্র রোগীদের কথা মাথায় রেখে। উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত মোট 396 জন রোগীর চিকিৎসা হয়েছে হাসপাতালটিতে। কার্ডিয়াক কেয়ার ইউনিটের সুফল পাচ্ছেন বর্তমানে জেলাবাসী। এবং 2023 সালের 2রা আগস্টের কথা যদি বলি, ধলাই জেলা হাসপাতালে পথ চলা শুরু করেছিল এই কার্ডিয়াক কেয়ার ইউনিট। বর্তমানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে কার্ডিয়াক কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয় এবং তারপর থেকে একটু একটু করে চলতে থাকে এই পরিষেবাটি। বর্তমানে প্রায় 396 জন রোগী পরিষেবা পেয়েছেন, তারা উপকৃত, এমনটাই জানালেন হাসপাতালের পক্ষ থেকে সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক। তিনি বলেন, যারা মূলত হৃদরোগে আক্রান্ত হচ্ছেন তাদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। তবে স্বাভাবিকভাবে প্রত্যেকটা হাসপাতালগুলিতে, বিশেষ করে জেলা মহকুমাতে যাতে এই পরিষেবা থাকে এবং রোগীরা হাতের কাছে যদি এই পরিষেবা পেয়ে থাকেন, তাহলে অনেকাংশেই উপকৃত হবেন রাজ্যের সাধারণ মানুষ। কি বক্তব্য ধলাই জেলা থেকে উঠে এসেছে, শুনুন। আমাদের এই যে কার্ডিয়াক কেয়ার ইউনিটটা, যেটা হার্টের পেশেন্টগুলো নিয়ে আমরা ডিল করি, সেটা আমরা চালু করেছি 2023-এর 2 অগাস্টে। তখন থেকে আমাদের এই ধলাই ডিস্ট্রিক্টের যে পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট, সেখান থেকে বানাচে কানাচে থেকে রোগীরা আসছে এবং তারা জটিল পরিস্থিতি নিয়ে এখানে আসছে এবং আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। ধলাই জেলা হাসপাতালের এই পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবে রোগীরা খুশি। তবে অন্যদিকে আগরতলায় অনেক সময় রেফার করা হয় রোগীদের এবং যদি আগে এই পরিষেবা না থাকতো তাহলে অনেক সময় স্থানীয়ভাবে এই পরিষেবা থেকে বঞ্চিত হতেন বর্তমানে জেলাবাসী। কিন্তু এখন আর সেই জায়গা নেই, এখন হাতের কাছেই পরিষেবা পাওয়াতে খুশি রোগী সহ চিকিৎসকরা সকলেই। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।